ভুল করে দিদির হাতে একটা পদ্ম ফুল এঁকে দিয়েছিলাম, যেটা তার একদমই পছন্দ হয়নি। তো জুনের 25 তারিখে আমার কাজ ছিল বালিগঞ্জে। তো দিদির দেওয়ার সময়ে আমি চলে যাচ্ছিলাম দিদির লোকেশানে। আর সেদিন না দুপুরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে পরিবেশটা এতটা সুন্দর ছিল যে আমি কিছু ক্লিপস না নিয়ে আর পারিনি। আর দেখো এই ফুলটাও আমি পেয়েছিলাম। এই ফুলটার নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, আমি চলে এসেছি দিদির লোকেশানে। আর এদিকে আমি এসে দেখি যে দিদি বাড়িতে ছিল না, হয়তো একটু বাইরে গেছিলো। তো আমি দিদির জন্য ওয়েট করছিলাম, আর এদিকে আমার মেহেন্দির কোনগুলো আমি রেডি করে নিচ্ছিলাম। তারপরে ফাইনালি দিদি চলে এসেছিলো, আর এখানে আমারই কিছু করা কাজ যেগুলো দিদির পছন্দের তালিকায় ছিল সেগুলো আমায় দেখাচ্ছিল। ফাইনালি এই যে কাজটা আমার প্রচণ্ড ভাইরাল যায়, এই কাজটা দিদির পছন্দ হয়েছিল ফ্রন্ট সাইডের জন্য। তো সেটা আমি করতে শুরু করে দিয়েছিলাম। আর এখন যাকে দেখছো এই পুচকেটা, ও কিন্তু আমার সব ভিডিও দেখে, যেটা আমাকে বলছিল দিদি যে তোমার সব ভিডিও আমরা দেখি। ও ছোট্ট ছোট্ট দুটো মেহেন্দি পরে নিয়েছিল। তো তারপরে আমি দিদির ব্রাইডালটা করতে শুরু করে দিয়েছিলাম। আর শুরুতেই কিন্তু দিদি আমাকে একটা কথা বলে দিয়েছিল যে পদ্ম ফুল তার একদমই চাই না। তো এটা শোনার পর তো আর কি, পদ্ম ফুল তো একদমই আঁকা যাবে না, তাই পদ্ম ফুল বাদ দিয়ে আমি অন্য ফুল আঁকার চেষ্টা করছিলাম। আর হতেই পারে যে দিদির পদ্ম ফুল পছন্দ না, কারণ আমাদের সবার তো সব কিছু ভালো লাগে না, তো সেরকমই হয়তো ব্যাপার হবে। আর দিদি আমাকে যে এই ডিজাইনটা দেখিয়েছিল, মানে আমারই করা ওই ডিজাইনটা আমি একদম হুবহু সেম রাখিনি, কারণ কি আমার সব কাজ একরকম রাখতে ভালো লাগে না। কিছু কিছু চেঞ্জেস এখানে আমি রেখেছি, কিন্তু হাতের মাঝখানে যে গাঁট ছড়াটা ছিল এটা আমি রেখেছি, কারণ এটাই হচ্ছে মেইন আকর্ষণ এই ডিজাইনটার। একটা হাতের ফ্রন্ট সাইড তো কমপ্লিট হয়ে গেছে, তারপরে আমি সেকেন্ড হাতটার ফ্রন্ট সাইডটা করছিলাম। তারপরে দিদি আমাকে বলল যে হাতের মাঝখানে দুটো ইনিশিয়াল লিখে দিতে, সেটা হচ্ছে তার হাজবেন্ড এবং ওই পুচকেটার। তো সেটা আমি লিখে দিয়েছি। এই হলো তার ফ্রন্ট সাইডের মেহেন্দির ডিজাইনটা। আর দিদির কিন্তু এখানে ভাইয়ের বিয়ে, যার কারণে দিদি পুরো ব্রাইডাল মেহেন্দি পরেছিল। মানে মেহেন্দি পরতে কতটা ভালোবাসে যে ভাইয়ের বিয়েতে নিজেই পুরো ব্রাইডাল মেহেন্দি পরেছে দিদি। আচ্ছা, ফ্রন্ট সাইডের মেহেন্দির ডিজাইনটা তো হয়ে গেল, তারপরে আমি ব্যাক হ্যান্ডের মেহেন্দির ডিজাইনটা করছিলাম। আর দিদি আমাকে আগেই বলে দিয়েছিল যে ব্যাক হ্যান্ডের ওপরের দিকটা মান্ডালার মধ্যে রাখতে, তো সেটা আমি করে দিয়েছিলাম দিদির হাতে। এই দেখো দিদির হাতের ব্যাক হ্যান্ডের ডিজাইন, আর এই হচ্ছে দিদির হাতের ফুল মেহেন্দির ডিজাইনটা ব্যাক ফ্রন্ট মিলিয়ে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দিদির কেমন লাগলো চলো শুনে নিই। ভালো লেগেছে, এত ডিটেইলিং, এত সুন্দর, আর সব থেকে বড় কথা যে এত ফাস্ট পরিয়েছো আর খুব যত্ন নিয়ে পরিয়েছো। আর মেহেন্দিটা একটু দেখাও। এটা ব্যাক সাইড, আর ফ্রন্ট সাইডটা অনেকটা ঝরে উঠে গেছে। ঠিক আছে, তাহলে পছন্দ হয়েছে? খুব খুব। ঠিক আছে, টাটা। তাহলে চলো টাটা, আজকের মতো এতটুকুই।